আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আহ, সবাই আমরা 2 মিনিট একটু ওয়েট করি, সবাই একটু আস্তে ধীরে জয়েন করুক। এক্সাক্ট 10টা 4 থেকে ক্লাসটা শুরু করে দিব আর কি। ঠিক আছে। তো ভাই রে ভাই। উম, আচ্ছা, 3 বাজে, তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেই। আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। কিছু জিনিস অফ করে নিই, তাহলে কিছু ঝামেলা করতে পারে। আমি সবার মাইকটা অফ করে দিলাম, কেউ মাইক অন করতে পারবেন না। আপনাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে গিয়ে ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। হোমওয়ার্ক করছেন তো সবাই নাকি? স্পট হিলিং, আপনাদের হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন গেল। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে বুক কভার ডিজাইন, খুবই ইজি একটা টপিক এন্ড ছোট টপিক। ক্লাস হয়তো বা অল্প কিছুক্ষণেই শেষ হয়ে যাবে। শুধু এখানের মধ্যে একটু ক্রিটিক্যাল পার্ট হচ্ছে যে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হয়, যে ক্লিপিং মার্কসের বিষয়গুলো থাকে, তারপরে মকআপের বিষয়গুলো থাকে, এগুলো একটু আমাদের মনে রাখতে হয়। তো আমরা নর্মালি, ঠিক আছে, আমরা হচ্ছে নর্মালি কিছু বিষয় মাথায় রাখলে বুক কভার ডিজাইন করাটা আমাদের জন্য খুব ইজি। আর বুক কভার ডিজাইন আহামরি অনেক কঠিন কিছু না, একদম ইজি বিষয়। তো আমরা নর্মালি যাই বুক কভারের সাইজ যদি জানি, কভার ডিজাইন সাইজ যদি আমরা সার্চ করি, এখানের মধ্যে কি কি সাইজ আছে আমরা ইমেজ থেকে সাইজটা দেখি। লাইক এই যে ইমেজটা, এটার মধ্যে কি কি পার্ট দেওয়া আছে দেখেন। এটার মধ্যে দেয়া আছে হচ্ছে এটার সাইজটা কত, 6 ইঞ্চি, 9 ইঞ্চি। আচ্ছা, 6 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, ঠিক আছে। স্পাইন এরিয়া হচ্ছে গিয়ে 0.77 ইঞ্চ, ঠিক আছে। এখানে কিন্তু সবকিছু লেখা আছে। সো আমরা ইঞ্চি হিসাবে যদি নতুন একটা আর্টবোর্ড সেট আপ করি, লাইক ধরেন ফটোশপ ওপেন করি, ফাইল থেকে নিউ এ যাই। এখানে আমরা একটু প্লাস করে নিতে হবে। আমরা প্রিন্টে যাব, আমরা যদি ওই ইমেজটাতে যাই খেয়াল করবেন, আমাদের হাইট হচ্ছে 9 ইঞ্চ, এটা সেমই থাকবে। পাশে হচ্ছে কত, 6 × 12, 12.77। ওকে, হাইটে হচ্ছে 9 আর পাশে হচ্ছে 12.77। তো উইথ হচ্ছে হচ্ছে আমাদের 12.77। ওকে, আর হাইট হচ্ছে কত, 9। ওকে, কালার মোড হবে কি সিএমআই কে, যেহেতু প্রিন্ট ডিজাইন, তো আমাদের কালার মোড হবে সিএমআই কে। তো নর্মালি আমরা এটা নিলাম। সামির মাহমুদ ভাই, আপনাকে মাল্টি প্রেজেন্ট কেন দিব? একটা জায়গায় একটা জিনিস দেখতেছেন, দেখেন, উল্টাপাল্টা হাতাহাতি তো দরকার নেই। সো এখান থেকে আমরা হচ্ছে সিএমআই কে বাকি যা কিছু আছে সবকিছু রেখে নর্মালি ক্রিয়েট দিলাম। এন্ড ক্রিয়েট দেওয়ার পরে জুম আউট করি, আনলক করে নিব। এখন আমাদের কাজ কি, ওই যে রুলার গাইডটা আনছিলাম না, আমরা রুলার গাইডটা টেনে নিব। ঠিক আছে, আমরা রুলার গাইডটা টেনে নেই। রুলার গাইড চতুর্দিকে টানবো, টানলাম। এখন আমাদের কাজ কি, আমরা চলে যাব হচ্ছে ইমেজ থেকে ক্যানভাস সাইজে। ক্যানভাস সাইজ থেকে আমরা চলে যাব হচ্ছে কি, আমরা ইঞ্চি করে এটা ব্লিড এরিয়া নিব। ওকে, 0.25, ঠিক আছে, 0.25। দেন আপনি হচ্ছে ওকে দেন। আমাদের এটা সাইজটা প্লাস হয়ে গেল না? এইবার আপনি হচ্ছে ইয়া করেন। আচ্ছা, এখানের মধ্যে একটু ঝামেলা করতেছে। আমি ভিউ থেকে স্ন্যাপ স্ন্যাপ
অ্যাড করে নিই। তাহলে হইতেছে আমাদের এটা একসাথে ম্যাগনেটের মতন আটকে যাবে, না হলে হচ্ছে আটকাবে না। আমরা স্ন্যাপ অ্যাড করে নিলাম। এই গেল, আমাদের ব্লিড এরিয়া নেওয়া শেষ। এইবার আমাদের এইটারে কাস্টমাইজ করতে হবে। কিরকম কাস্টমাইজ? ইমেজ থেকে আমরা ক্যানভাস সাইজে যাই, আমাদের হচ্ছে রিলেটিভটা আমরা উঠাইয়া দেই, এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করি। ইঞ্চি সিলেক্ট করার পরে আমরা হচ্ছে নিব কি, এটা যা আছে তাই থাকবে, আমরা হচ্ছে 0.77 নিব। 0.77 নিলে এটা একদম মিডলে চলে আসবে না? তো আমরা হচ্ছে 0.77 নেই। ওকে দেই, প্রসিড। আচ্ছা, এটা মিডলেই কিন্তু আছে, এটা কিন্তু সাইডে যায় না, এটা মিডলেই আছে। তো এইখানের মধ্যে আমরা হচ্ছে দুইটা লাইন নিয়ে নেই। এই দুইটা লাইন কেন নিলাম? এই দুইটা হচ্ছে আমাদের স্পিনের সাইজটা। এইবার আমরা হচ্ছে ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজে যাই, এখানে রিলেটিভটা অনেক দরকার নাই, ইঞ্চিতে নিয়ে যাই। ও সরি, রিলেটিভ অনেক দরকার নেই, ইঞ্চিতে নিয়ে যাই। আমাদের হচ্ছে কত ছিল, 13 দশ 13 দশমিক কত যেন আমাদের ছিল, 6 × 12, 12.77। স্যার, ইমেজ থেকে ক্যানভাস সাইজ প্লাস করে দিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে ইঞ্চিতে যাব, রিলেটিভটা অফ থাকবে, 12.77 প্লাস হচ্ছে 0.25। ওকে, ইঞ্চি। ওকে দিয়ে দেই। আমাদের এটা কি আবার আগের সাইজে চলে আসলো? এটা নেওয়ার রিজন হচ্ছে আমাদের মাঝখানে যে স্পাইনটা আছে ওইটা আমাদের তো একই রেটটা নিতে হবে। এই জন্য আমরা হচ্ছে কালার দিয়ে দেই, পুরোটা হোয়াইট কালার দিয়ে দিলাম। ভাই বুঝছে দেই না, ওই দুটো একটা পুরো মিল হচ্ছে আমাদের ওকে। 13.2, ওকে। আমরা হচ্ছে এই স্পাইনটাকে নেওয়ার জন্য মূলত এটাকে ছোট করে বড় করছি। এইবার আমাদের কি করতে হবে, এই সম্পূর্ণ ডিজাইনটার একটা ইয়া নিতে হবে না, সেফটি মার্জিন নিতে হবে না? সো আমরা সেফটি মার্জিন নেই, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এইবার এটার রিলেটিভ অন করে এটা পর ইঞ্চি থেকে কি করব, -0.5। এন্ড এখানেও সেম -0.5 গেল। ওকে দেন, প্রসিড দেন। ছোট হয়ে গেল। এবার আপনি হচ্ছে এটার লাইনগুলো টানেন। আমাদের স্পাইনের মাঝখানের ইয়াটার দরকার নাই, সেফটি মার্জিনের দরকার নাই, আমাদের মূলত হচ্ছে ইয়াটা দরকার, মূল ডিজাইনের চতুর্দিকে সেফটি মার্জিনটা দরকার। সেফটি মার্জিন বুক কভার যেহেতু, সেফটি মার্জিন আমাদের একটু বড় হওয়া উচিত, কিন্তু বইয়ের মধ্যে আমরা বেশিরভাগ সময় মিডল অ্যালাইন করে দিই, তো যার কারণে আমাদের অত প্যারা হয় না। তো ইমেজ থেকে আবার ক্যানভাস সাইজ থেকে এটাকে আমরা +0.5 করে দিই। আর এটা হবে না, আমাদের ইঞ্চিতে নিতে হবে। 0.5, 0.5, জাস্ট ওকে। কি হলো? ইমেজ ক্যানভাস সাইজ ইঞ্চি 0.5, 0.5, ওকে। এই যে আগের পজিশনে চলে আসছে। এখন এই জায়গার মধ্যেই আমাদের যত ডিজাইন হওয়ার হবে, যা ডিজাইন আছে সব আমাদের এই জায়গাটার মধ্যেই হবে। তো আমাদের এখানে আর্টবোর্ড ডকুমেন্ট যা আছে সবকিছু নেওয়া শেষ, পুরা মাকড়সা জালের মতন হয়ে গেছে আর কি। তো আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ, ধরেন মাউন্টেন নিয়ে আসি। মাউন্টেন, মাউন্টেন হয়ে গেছে। আচ্ছা, মাউন্টেনে যাই, ইমেজে যাই। উম, এখান থেকে আমরা হচ্ছে একটা সাইলেন্ট এন্ড সুন্দর একটা ছবি নিতে পারি। ইমেজটা বড় আছে, এই ইমেজটাই নি, সেভ ইমেজেস, জাস্ট সেভ। ফটোশপে যাই, ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে প্লেস ইমবেডেড। প্লেস ইমবেডেড থেকে আমরা ছবিটাকে নিয়ে আসি। ছবিটাকে আনার পরে এটাকে একটু আমাদের তো অবশ্যই আমাদের সাইজ অনুযায়ী বড় করে দিতে হবে, স্বাভাবিক বিষয় তাই না? আমরা সাইজ অনুযায়ী এটাকে বড় করে দিলাম। এখন এইটার উপরে যা কাজ হওয়ার আমাদের হবে, তো নর্মালি এটাকে আগে ইয়া করে দিই। সরি, স্মার্ট অবজেক্টে চলে গেছে। এটাকে রাস্টার রেজ করে দিতে পারে, অথবা স্মার্ট অবজেক্ট আছে থাকুক, সমস্যা নেই। আমরা নিউ একটা লেয়ার নিব। নিউ একটা লেয়ারের মধ্যে আমরা অল্টার প্লাস ডিলিটে পুরোটাকে ব্ল্যাক কালার করে দিই, এন্ড এইখান থেকে জাস্ট
স্ক্রিন লাইটেন, ডার্কেন, ওভারলে, মাল্টিপ্লাই। আচ্ছা, মাল্টিপ্লাই করে দিয়ে আমরা এটার অপাসিটিটাকে কমায় দিই। হুম, 20% করে দিই। 20, হালকা একটু ডার্ক করে দিলাম আর বুক কভার উপরের পার্টটা একটু ডার্ক করে দিলাম। এটা থাকলো। এখন আমাদের হচ্ছে মাউন্টেন রিলেটেড বুক। বুক একটু একটা আইডিয়া নেই, কারণ আমি তো আর লেখক না। তো আমার এখানে নাম জানা নেই। তো এখানের মধ্যে আমরা এখান থেকে নামটা কালেক্ট করতে, বিকাম আ মাউন্টেন নামটা ভালো লাগে নাই। উম, হুম, হুম, হুম। আচ্ছা, এটা সুন্দর। এখান থেকে আমরা টেক্সটটাকে কপি করে নিই। সার্চ উইথ গুগল লেন্স সিলেক্ট করি। আমরা জাস্ট কপি টেক্সট দেই। কপি টেক্সট দেওয়া শেষ। আমরা ফটোশপে যাব। আমরা টাইপ টুলে যাব। কেন আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে দিব। কন্ট্রোল ভি দেওয়ার পরে এখানে আমাদের অনেকগুলো ইয়া চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে আমাদের লাইন স্পেসটা কমায় দিই। 50 করে দিই। আরো কমাইতে পারি আমরা চাইলে। 10 করে দিই। এন্ড এটার সাইজটা হচ্ছে বড় করে দিই। ও, এখন বাড়াইতে হবে। আমাদের এটা এইভাবে নেওয়ার রিজন হচ্ছে, আমাদের তো মূলত এখান থেকে আমাদের কিছু জিনিস ডিটেলসটা নিয়ে নিতে হবে, লাইক এ ক্লফ ইন দ্য হিল, ক্রফট ইন দ্য হিল। এটা আমাদের বইয়ের নাম। তো এটা একটু সাইডে রাখি, বা এটা আই অফ করে দিতে পারি, সমস্যা নেই। নতুন একটা টাইপ টুল নেই, কন্ট্রোল ভি দেই। এখানের মধ্যে আমাদের বাকি যা অ্যালাইনমেন্ট ম্যানেজমেন্ট সব আছে এখান থেকেই করতে হবে। এটাকে আমরা প্যারাগ্রাফ প্যানেল থেকে সেন্টার অ্যালাইন করে দেই। অ্যান্ড এই বইয়ের ফন্টটা চেঞ্জ করে দিয়ে ইম্প্যাক্ট দেই। কন্ট্রোল টি, অল্টার প্রেস একটু বড় করে দেই। আচ্ছা, এইখানের মধ্যে আমাদের একটা কাজ আছে, আমরা এখানে একটা শেপ নিতে পারি। শেপটা কিরকম, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে শেপ নিব। আমরা কি নিব, উইথ হচ্ছে ধরেন 6 ইঞ্চ লিখে দিব। অ্যান্ড হাইট লিখে দিব কত, 9 ইঞ্চ। তাই তো? দিয়ে ওকে দিয়ে দেই। অ্যান্ড ওকে দেওয়ার পরে এই যে আমাদের শেপটা যে ক্রিয়েট হয়েছে না, এটাকে হচ্ছে আমরা একসাথে অ্যালাইন করে দিই। দুইটা ধরা আছে, দুইটাকে হচ্ছে ইয়া করি। এখানে আরেকটু ইয়া থাকতে, ক্লিয়ার থাকতে আমরা যেটা করতে পারি, রেক্টেঙ্গুলারটাকে ধরে আমরা এখানে স্ট্রোক লাইনটাকে একটু প্লাস করে দিতে পারি। তাহলে আমাদের একটা বর্ডার এরিয়া থাকলো, আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিজাইনটা কি আদৌ ঠিক আছে কিনা, বা আমাদের কোনো কারেকশনের প্রয়োজন আছে কিনা। যেমন আমাদের এখানে হালকা একটু কারেকশনের প্রয়োজন আছে। আমরা এটাকে মিডলে যদি রাখতে যাই, এই তো আমাদের এইটা হচ্ছে এক্সাক্ট লাইন। উপর নিচে সবকিছুতেই ম্যাচ। মানে একটু হালকা লেফটে অ্যালাইন হবে, রাইটে হবে। এই তো আমাদের অ্যাকিউরেট হয়েছে। এখন এইটা থাকা অবস্থাতে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এটাকে লাইন অনুযায়ী অ্যাডজাস্ট করে দিই। এত কিছু দরকার নেই, শিফট প্রেস করে উপরে উঠাই দিই, তাইলেই হবে। এটার ফন্ট সাইজটা একটু ছোট হবে, 51। আর আমাদের স্পেস, লাইন স্পেসিং গ্যাপটা একটু কমায় দিতে হবে। হুম। এখন আমরা চাইলে ওয়ার্ডের মাঝখানে স্পেসটা বাড়াইতে পারি। আমি নর্মালি রাখার ট্রাই করি, 200 পর্যন্ত দেই, আর বেশি দরকার নেই। এই গেল। তো এই জন্য এটা মূলত করা। এবার এটার কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা আমরা দিব হচ্ছে হোয়াইট। হোয়াইটের পরে আমরা ফিল্টার থেকে চলে যাব হচ্ছে স্টাইলাইজ। না, এখানের মধ্যে আদার্স, শ্যাডো কই, শ্যাডো শ্যাডো শ্যাডো, ডিস্টর্ট, ব্লার গ্যালারি, নো, এখানের মধ্যে নাই। তো আমরা এখানে রাইট ক্লিক করে নর্মালি লাস্ট ক্লাসে যেরকম শ্যাডো ট্যাডো দেখাইছিলাম কিছুদিন আগে, এরকম ভাবে আমরা ড্রপ শ্যাডো নেই। ড্রপ শ্যাডোতে যাই, অপাসিটিটা কমায় দেই, ডিস্টেন্সটা কমায় দেই, স্প্রেডিংটা কমায় দেই, সাইজটা একটু বড়, ডিস্টেন্সটা বাড়ায় দেই।
অপাসিটি একটু ইয়ে করে দিই, তাহলে একটা থ্রি ডি ভাইব চলে আসলো। এন্ড আপনি যদি হচ্ছে এটার মধ্যে টেক্সচার অ্যাড করতে চান, তো টেক্সচার অ্যাড করে আপনি এখানের মধ্যে অনেক ধরনের টেক্সচারই অ্যাড করতে পারেন। আমি ব্রাশের দিলাম, ব্রাশের দিয়ে আমি এখান থেকে ডেপটাকে বাড়াইতে কমাইতে পারি, সাইজটাকেও বড় ছোট করতে পারি। একটু হালকা একটা স্টাইল করলাম আর কি, জাস্ট আর কিছুই না। তো আমাদের টেক্সটের মধ্যে একটা স্টাইল চলে আসছে, গেল। তো এইবার আমাদের হচ্ছে এই যে টেক্সট আই অফ করছি না, এইখান থেকে কিছু লেখা নিতে হবে। এ টেল অফ দ্য আদার টাইম, এইটা হচ্ছে একটা লাইনে। কন্ট্রোল এক্স দিয়ে দেই, আবার এটা আই অফ করে দেই। এখান থেকে আমরা কন্ট্রোল ভি দিব। বাই দ্য ওয়ে, এটার আগে মিডল এলাইন করে নিই, ঝামেলা করবে। আচ্ছা, সবই ঠিক আছে। এবার এটাকে আমরা হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিব। ফন্ট সাইজটা হচ্ছে 12 14 দিই। ঠিক আছে, 14 পিটি দিলাম। এন্ড হচ্ছে আমরা এটাকে ছোট করব, আমাদের লাইন গ্যাপটা ছোট করব। 20, মোর দেন এনাফ। আমরা এটাকে অ্যালাইন করে দেই। এন্ড সেম সেম, এটাকে হচ্ছে কালার দিয়ে দিব হোয়াইট। কালার দিয়ে এটাকে জাস্ট মিডলে অ্যালাইন করে দেই। সেফটি মার্জিনের সাথে না একটু নিচের দিকে অ্যালাইন করব। না, ফন্ট সাইজটা একটু বেশি বড় লাগতেছে, আমরা একটু ছোট করে দিই। 10 করে দিলাম। এন্ড লাইন গ্যাপটা একটু কমা দিই, 15 করে দিই। এনাফ। এন্ড এইটাকেই কপি করে, সেটা কি হলো, ঠিক আছে, এটার একটা কপি নিয়ে নিই। কপি নিলাম না? এটার মধ্যে আমরা এবার বাকি যে টেক্সটটুকু আছে, আমাদের এই যে ফরওয়ার্ড এন্ড হাবিজাবি যা আছে, কন্ট্রোল এক্স দিয়ে আমরা এবার এই প্যানেলটাকে ডিলিট করতে, আমাদের কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা কারেকশন করি, কন্ট্রোল ভি দেই। ঠিক আছে? এটা অন অফ করি। আচ্ছা, যাই হোক, এখানের মধ্যে কি এলো, এই যে নামটা দিলাম। and এটাকে হচ্ছে আমরা এইটার মতন করে দিতে পারি। মিডল লাইন, লাইন গ্যাপ হচ্ছে গিয়ে 10, ফন্ট সাইজ হচ্ছে 15, এন্ড কালার হচ্ছে গিয়ে হোয়াইট। ওকে, এটা। আচ্ছা, লাইন গ্যাপটা কি এটা 10 ছিল? 15 ছিল, মাই ব্যাড, 15। ওকে, ফন্ট সাইজ কত ছিল? 10। তো এটারও ফন্ট সাইজ আমরা 10 দিতে পারি। 10। আচ্ছা, লাইন গ্যাপটা একটু বাড়া দিব না, আমরা ফন্ট সাইজটা 15 দিই, লাইন গ্যাপটা আমরা 20 করে দিই। হুম, এবার এইটাকে অ্যালাইন করে দিই। সবগুলোকে ধরতে পারেন চাইলে, ধরে এই যে শেপটা, কই শেপটাকে ধরেন। এটাকে জাস্ট অ্যালাইনমেন্টের থেকে, এই যে উপর অ্যালাইনমেন্ট থেকে সেন্টার অ্যালাইন করে দেন, সেন্টার অ্যালাইন হয়ে গেল। এন্ড একটু জুম করে দেখেন আপনার ইয়াটা ঠিক আছে কিনা। না, ঠিক আছে, সবই ঠিক আছে, মিডলে অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, এই গেল আমাদের একটা পার্টের ডিজাইন। বুঝতে পারছেন কিভাবে করছি? এটা গেল। এইবার এইখানের মধ্যে আমাদের ঝামেলাটা কোন জায়গায় আসে? ঝামেলাটা আসে হচ্ছে আমাদের ক্লিপিং মার্কসে। এখন ক্লিপিং মার্কস করতে গেলে আমার হচ্ছে এইটা একটা পার্ট, এই পার্টটা একটা যে ক্লিপিং মার্কস আমি যে করব, এটা করাটা তো একটু ঝামেলা। এন্ড এইখানের মধ্যে একটা ব্যাপার আছে, ক্লথ ইন দা হিল, এটার একটা লেয়ার কপি লাগবে আমাদের। এটা লেয়ার কপি লাগবে। এটা হচ্ছে একটু নিচের দিকে নিয়ে, আচ্ছা এটা এখানেই থাকুক, সমস্যা নেই। এটাকে একটু সরাই। সরানোর রিজন হচ্ছে এই যে এই লেখাটা একটু আমাদের এইটার মাঝখানে লাগবে। এন্ড কন্ট্রোল টি দিয়ে এটাকে আমাদের একটু কি করতে হবে, ঘুরায় দিতে হবে। ঘুরাই দিয়ে আমাদের স্পিনের স্পাইনের মাঝখানে দিতে হবে। এখন স্পাইনের মাঝখানে দিতে গেলে আমাদের ফন্ট সাইজটা ছোট হইতে হবে। ও সরি, ছোট করে করতে হবে। আমি একটু ছোট করে নিই ফন্ট সাইজটা, 30 করে দিন, বা 32, 35, 35, 35 এনো।
এটাকে হচ্ছে আমরা এখানের মধ্যে মিডলে চোখের আন্দাজে মিডল করে দেই, এন্ড আর্টবোর্ড থেকে ক্যানভাস থেকে আর কি মেইনলি আমরা এটা মিডলে করে দিই। এনাফ, হয়ে গেছে আমাদের মিডল স্পাইনের ডিজাইনও ডান। স্পাইনে তো আর বেশি কিছু থাকে না, ডিজাইন এতটুকু। এখন ব্যাকগ্রাউন্ডে আমরা যা মন চাই তা লিখি, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা একটা এরিয়া টেক্সট নিয়ে নিতে পারি। নর্মালি একটা এরিয়া টেক্সট নিলাম, এন্ড এইখানের মধ্যে আমরা ইম্প্যাক্টের জায়গায় আমরা অন্য একটা ফন্ট দিয়ে ফন্ট সাইজটা একটু ছোট করে, লাইন গ্যাপটাকে একটু ঠিকঠাক মতন দিয়ে, রেগুলার দিয়ে, জাস্ট রাইট ক্লিক, এন্ড এই লেখাটাকেই হচ্ছে কি আমরা বারবার কপি পেস্ট করে দিতে পারি আমাদের বইয়ের পিছনে। এন্ড এখানে যদি কোনো রাইটার টাইটারের নাম থাকে ওইটা আমরা চাইলে অ্যাড করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমাদের কিন্তু বুক কাভারের আগে পিছনে সব দিকে রিয়াগুলো শেষ। এখন মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যাটা হচ্ছে আমাদের ক্লিপিং মার্কস করা নিয়ে। ক্লিপিং মার্কস না করলে ডিজাইনটা আপনার অ্যাকিউরেট থাকবে না। তো থাকবে না যেহেতু, এখন আমাদের পার্ট বাই পার্ট ভাগ করতে হবে। আমরা একটু নিচের দিক থেকে আসি। আমাদের যে এই যে ব্যাকগ্রাউন্ড তিনটা আছে, তাই না? এই দুইটাকে ধরেন, ধরে এখানে প্লাস করেন, আবার প্লাস করেন। এখানে কয়টা কপি হইলো? তিনটা কপি। আমাদের পার্টও কিন্তু তিনটা, তাই না? এটাকে একটা গ্রুপ করেন, এটাকে ধরে এটাকে একটা গ্রুপ করেন, এটাকে ধরে এটাকে একটা গ্রুপ করেন। এখানে তিনটা গ্রুপ শুধুমাত্র আমাদের ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে? এইবার আমরা একটু আই অন অফ করে দেখি আমাদের ফ্রন্ট পার্ট কোনটা। এই যে এগুলো হচ্ছে আমাদের, এই তিনটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইন, ঠিক আছে? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এখন এইটা এন্ড এইটাকে ধরে আবারও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, তাহলে আমাদের একটা গ্রুপে চলে গেল। এটার উপরে নেন। উপরে নেওয়ার পরে, উপরে নিচ্ছেন না, উপরে নেওয়ার পরে এইখানে হচ্ছে আমাদের মেইন কাহিনীটা করতে হবে। এইটা আর এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। গ্রুপ করছেন। গ্রুপ করার পরে এইবার হচ্ছে এই লেয়ার থ্রিটাকে উপরে নেন। এবার এই সব, সরি রেক্টেঙ্গুলারটা লাগবে না, এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, এন্ড লেয়ার থ্রি এর সাথে কন্ট্রোল জি, সরি, ওকে, লেয়ার সেভেন আর এটাকে লেয়ার থ্রি কে ধরে গ্রুপ করে দেন। আমাদের এখানে তিনটা গ্রুপ হয়ে গেল। এই যে এটা মিডলেরটা, এটা ইয়ারটা, আচ্ছা বুঝলাম না এটার মধ্যে ইয়া নাই। আচ্ছা, কোনো কারণে হয়তো এটা হিডেন ছিল। সবগুলোকে ক্লোজ করি। নেন, সবগুলো গ্রুপ আসছে না, আমাদের ইয়াটা দরকার নেই। এখন আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ তো আমাদের অলরেডি নেয়াই আছে। সেটা হচ্ছে গিয়ে আমরা যেটা করতে পারি, রেক্টেঙ্গুলার শেপটাকে ট্রান্সফর্ম করতে পারি। আমাদের উইথ এবং হাইট, উইথ কত? আমাদের উইথ হচ্ছে গিয়ে 6 ইঞ্চ, সরি 6 ইঞ্চ, এন্ড আমাদের হাইট কত? 9 ইঞ্চ, তাই তো? এন্টার দেই। আমাদের এটা ট্রান্সফর্ম হয়ে গেল। এই রেক্টেঙ্গুলারের নিচে নিয়ে আসেন। সরি, গ্রুপের মধ্যে ঢুকে গেছে। এটা একটা কপি নেন, এটার একটা কপি নেন। তিনটা কপি নিচ্ছেন না, এবার তিনটাকে ভাঁজে ভাঁজে ফালান। প্রত্যেকটার ভাঁজে ভাঁজে রাখতে হবে। এই যে রেক্টেঙ্গুলার গুলো হইলো না? এখন আমাদের এই মিডল পোর্শনটা তো হচ্ছে ছোট, এটারে আমরা পরে ইয়া করবো আর কি। এই যে মিডলের এটা তো হচ্ছে ছোট না, মিডল এটা ছোট, এটারে আমরা পরে পরে ঠিক করতেছি। তবে সবার আগে আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলার টুল এটাকে ধরে সবগুলোকে আগে আই অফ করে দিই, তাহলে বুঝতে একটু ইজি হবে। এটাকে জাস্ট রাইট ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মার্কস দিয়ে দেন। এইবার দেখেন উপরের পার্টটা, আচ্ছা এটা ক্লিপিং মার্কস আছে এটার ভিতরে, সমস্যা নাই। জুম করলে, আরে ভাই আমি এটার ফিল কালার অফ করে কেমনটা লাগে। স্ট্রোক কালারটা অফ করে দেন। স্ট্রোক কালারটা অফ করে দিয়েছি, ফিল কালার অফ করে দিয়েছি। তো আমার এখানে একটা ক্লিপিং মার্কস হয়ে গেছে। এবার আমাদের বাকিগুলা করতে হবে। এটা আয়ন থাকুক। এবার এই রেক্টেঙ্গুলার টুলটাকে আমরা ট্রান্সফর্ম করি। আমাদের উইথ হচ্ছে কত? 0.77, ঠিক আছে? 77। আমরা ফিল কালার বা স্ট্রোক কালার যাই হোক একটা দিয়ে রাখি, যাতে আমরা বুঝতে পারি আর কি।
0.77 আর হাইট হচ্ছে গিয়ে 9। এন্টার দেই। কি হলো? 0.77। ও সরি, কানেক্টেড অন করা, এই কানেকশনটা বাদ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ঠিক করি 9। ঠিক হয়েছে। এইবার এইটাকে জাস্ট আর্টবোর্ডের সেন্টারে নিয়ে আসি। সেন্টারে নেওয়া শেষ আমাদের। এবার এটা আর এটাকে ধরে জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিই। ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটার মধ্যে হয়ে গেল। বুঝলাম না এখানে হচ্ছে না কেন। উম দাঁড়ান, এই রেক্টেঙ্গুলারটা নিচে নিয়ে আসি। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিপিং মাস্ক করে দিই। এন্ড এটারও ওপেন করি, এটারও ব্যাকগ্রাউন্ডের দিকে নিয়ে আসি। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ঝামেলা। বুঝলাম না ব্যাকগ্রাউন্ড ইয়ে হইতেছে না কেন। একটা সেকেন্ড টাইম দিন, বুঝানি কাহিনী কি। এটা তো ক্লিপিং মাস্ক করে দিছি, এটা ক্লিপিং মাস্কের মধ্যেই আছে, সমস্যা নাই। আচ্ছা, সবগুলোকে অফ করে দিই, এটা অন করি। ক্লিপিং মাস্ক দেওয়ার পরও ক্লিপিং মাস্ক হয় নাই, কাহিনী কি। রাইট ক্লিক। ওফ, ও দেখছেন কত বড় ভুলটা করছি। এটা তো নিচে হবে, এইটাকে রাইট ক্লিক করে আমি ক্লিপিং মাস্ক দিব। ক্লিপিং মাস্ক, রাস্টারাইজ লেয়ার। এই যে এতক্ষণে ক্লিপিং মার্কস হয়েছে। বুঝছেন ভুলটা কোন জায়গায় করছি? আমি পুরো সিস্টেমটাই উল্টা করে ফেলছি। আল্লাহ, এই কাজ করলে হবে? এবার আমরা এটাকে ধরি, লেয়ার প্যানেল গুলো উপরে নিয়ে যাই, এটাকে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দেই। এটা আর এটাকে ধরে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটার মধ্যে ক্লিপিং মার্কস হয়ে যাবে। ডান। একটু ধীরে সুস্থে করি। এটা হয়েছে না? এটার মধ্যে হচ্ছে, এটার হচ্ছে ফিল কালারটা দিয়ে দেই হচ্ছে ব্ল্যাক, এন্ড স্ট্রোক কালারটা হচ্ছে আমরা অফ করে দিই। রাইট, কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট, রাইট ক্লিক, রাস্টারাইজ লেয়ার, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই যে এবার হয়েছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো আমাদের এখন মোটামুটি একটু আর কি, ক্লিপিং মাস্কের ক্ষেত্রে আপনার হচ্ছে যেই শেপটাতে ক্লিপিং মাস্ক করে শেপটা নিচে থাকবে। আমি ইলাস্ট্রেটর মতন করতেছিলাম, এর জন্য প্রবলেমটা হয়েছে মূলত। ধরেন এখানে যে শেপটা আমি ক্রিয়েট করছিলাম লাস্টে, সেটা হচ্ছে নিচে থাকবে, দেন ইমেজ গুলোকে এর উপরে ক্লিপিং মাস্ক করতে হবে, এজন্য হয় নাই ফার্স্টের দিকে। তাহলে যে এখন দেখি এই যে আমাদের এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। এবার আমাদের উপরের পার্টটাকে করতে হবে। উপরের পার্টটাকে ধরি, এই পার্টটাকে রেক্টেঙ্গুলারটাকে নিচে নিয়ে আসি, আই অন করে দেই। ফিল কালারটা হচ্ছে যে কোনো একটা কালার দেই, দিয়ে এন্টার দেই।
আপাতত ইমেজটাকে উপরে নিয়ে আসি। উপরে আনার রিজন হচ্ছে আমরা এই লেয়ারটাকে যদি আগে ইয়া না করি, অ্যাডজাস্ট না করি, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা প্রপার ভাবে বসবে না। আচ্ছা, বসছে। তো আমরা হচ্ছে এটাকে এখন নিচে নিব। নিচে নিয়ে রাইট ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দেই। এইবার এই ব্ল্যাক পার্ট এন্ড এই হোয়াইট পার্ট, এটা আর এটাকে ধরে রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এবার আমাদের ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ওকে, আমাদের তো আগেই গ্রুপ করা ছিল, তো সমস্যা নাই। এবার আমরা এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে গেছে, এটা একটা পার্ট হয়ে গেছে। এইবার আমাদের কাজটা খুব ইজি হয়ে গেল, যাতে করে আমরা হচ্ছে ছবিটাকে সেভ বা মক আপ করতে পারি। আমরা নর্মালি এটাকে ইয়া করি, এন্ড আমরা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ রাখতেও পারি। আমরা ফাইল থেকে প্লেসে যাই। আচ্ছা, প্লেসে যাওয়া লাগবে না, এখান থেকে আমরা জাস্ট এই যে ছবিটা আছে না, ছবিটা একটা কপি নিয়ে নেই। মানে এই ব্ল্যাক কালারের একটা কপি নিয়ে নেই। নেওয়ার পরে এইটার এটাকে ধরে আমরা গ্রুপের বাইরে নিয়ে যাই, তাইলেই হয়ে গেল। গ্রুপটাকে আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, গ্রুপের এটা মনে ক্লিপিং মাস্ক করা নেই। Create clipping mask। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এই গ্রুপগুলোকে হিডেন করে দেওয়া। এটার করার রিজন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যাতে ইয়াটা থাইকা যায়, লিড এরিয়াটা যেন থাইকা যায় আর কি, মূলত এই জন্যই করা। লেয়ার টু এর কোনো কাজ নেই, এটা আমরা ডিলিট করে দিই। শেষ, আমাদের বুক কভার ডিজাইন ডান। এন্ড আমরা হচ্ছে ফাইল থেকে যদি সেভ করতে যাই, আমরা চাইলে এগুলো আই অফ করে, সব আই অফ করে আমরা জাস্ট হচ্ছে শুধুমাত্র একটা পার্ট রেখে সেভ করতে পারি। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এন্ড এটা পিএনজি ফরম্যাট আছে যেহেতু কাছে থাকুক। জেপিজি দিলে তো এটা মাস্ট বি হোয়াইট কালার হয়ে যাবে আউটার সাইডটা। তো আমাদের এটা দরকার নেই, আমরা হচ্ছে এটাকে পিএনজি ফরম্যাটে সেভ করি, কারণ আমাদের তো এটা মক আপ করতে হবে, তাই না? তো আমরা এক্সপোর্ট দিলাম, অ্যাপ দেই, আর কি ফন্টের নাম দিলাম, সেভ দিলাম, আমাদের একটা পার্ট সেভ হইলো। দেন এটার আয়ন করেন, ওইটার আই অফ করে আয়ন করেন। দেন এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, এটা স্পাইন, স্পাইনটাকে হচ্ছে এক্সপোর্ট করেন, স্পাইন, সেভ। দেন এবার হচ্ছে আমাদের এটাকে আয়ন করেন, এটা অফ করেন, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, এ তো গেল। দেন এক্সপোর্ট। এইবার আমাদের করতে হবে মকআপ। সো আমরা একটু ডেস্কটপে ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে ধরেন বুক লিখে সার্চ দেই। এইখানে আমার কাছে একটা অলরেডি মকআপ আছে, মকআপটা হচ্ছে কাইন্ড অফ এরকম। তো আমরা এটার একটু মকআপ করার ট্রাই করি। ফটোশপে ওপেন হবে, এটা সমস্যা নেই। এই লেয়ারটাকে অফ করে দিই, আর এটাকে ওপেন করি। এখানে কোন পার্টটা কিসের এটা আপনি দেখতে পারবেন, যে বুক ওয়ান, বুক টু। এটা কিন্তু ব্যাক সাইড, এটা কিন্তু ফ্রন্ট সাইড না, এটা ব্যাক সাইড। খেয়াল করে দেখেন, এটা ব্যাক সাইড। ও না, সরি সরি সরি, এটাও ফ্রন্ট সাইড। আরে কি বললাম। তো ওভারলে, ওভারলে বাদ আমরা হচ্ছে এখান থেকে বুক টু থেকে পুট ইউর ডিজাইন হেয়ারে ডবল ক্লিক করি। দেন ফাইল, ফাইল থেকে প্লেস ইমবেডেড। আমাদের এখানে মূলত হচ্ছে এই বুক কভারের ফ্রন্ট আনতে হবে। আনলাম, রাইট ক্লিক দেই, এটাকে উপরে নিতে হবে আমাদের, এটা নিচে চলে আসছে। কন্ট্রোল টি দেন, কিছু ধরা, অল্টার প্রেস করে, শিফট প্রেস করে ধরে আপনি এটাকে অ্যাডজাস্ট করেন। এখানে একটা লাইন দেওয়া আছে, কিন্তু লাইনের সাথে অ্যাডজাস্ট করবেন, লাইনের বাইরে নিবেন না। এটা এক্সাক্ট সেম সাইজই হবে, সমস্যা নাই। এই যে আমাদের ব্লিড এরিয়া বাদ দিয়েই হয়ে গেছে। দেন জাস্ট রাইট ক্লিক, আবার হচ্ছে ফাইল, দেন হচ্ছে প্লেস ইমবেডেড, কারণ এখানে আমাদের স্পাইনটা আসবে। স্পাইনটা নিয়ে আসি, শিফট আল্টার ধরে আমরা একটু বড় করে নিই, তাহলে আমাদের স্পাইনটা আমাদের ইজিলি এখানে বসানো পসিবল হবে। শিফট আল্টার দেই, জুম করে নেন, কারণ এখানে এই যে স্পাইনটাকে কিন্তু এটার সাথে আপনার ম্যাচ করে দিতে হবে। ঠিক আছে।
আচ্ছা, এটারে ম্যাচ করতে গেলে আবার দেখা যেতেছে উপর দিয়ে ইয়ে হয়ে যেতেছে, কারণ সমস্যা। আমরা এতটুকু পর্যন্তই রাখি, সমস্যা নাই। এতটুকু আমাদের ডিজাইনটা এতটুকুই ঠিক আছে, কারণ আমাদের ওইখানের মধ্যে ওই ইয়াটা নাই। কারণ আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা সিলেকশন টুলে যাই, এতটুকু এরিয়া ধরতে পারি, এতটুকু এরিয়া ধরে ইমেজটাকে সিলেক্ট করে ধরে এডিট কন্টেন্ট আর ফিল করে দিতে পারি। আচ্ছা, এখানের মধ্যে এটা কি হয়ে আছে? যাক, সমস্যা নেই, এটা লাগবে না, কন্ট্রোল ডি দিয়ে দিই। কন্ট্রোল এস, এস দেওয়ার পরে আমরা এখানে যাই। আচ্ছা, এখানে স্পাইনটা চলে আসছে, কিন্তু আমাদের ওইখানে ইয়াটা রয়ে গেছে, তাই তো? সমস্যা নেই, থাকুক। একটু ইরর থাকলে প্রবলেম নাই। মানে আমাদের এবার ফ্রন্ট বুক কভারটা ঠিক করতে হবে। এটাতে ডবল ক্লিক করেন, এখানে শুধু ফাইল, প্লেস ইমবেডেড, ফ্রন্ট কভারটা নিয়ে আসেন। এখন কথা হচ্ছে, আমরা যে ব্যাক কভারটা ডিজাইন করছি, ব্যাক সাইডে কিন্তু আমাদের কোনো কিছুই অ্যাডজাস্ট করতে হয় নাই। রে, এটা নিচে আইসা পড়ে এখন। কন্ট্রোল এস দিয়ে দেই, আমাদের ফ্রন্ট কভারটাও সেট হয়ে গেছে। এখন আমাদের এখানে কালার চেঞ্জ করতে হবে। কালারটা আমরা কোথা থেকে নিব? কালারটা আমরা নিব আমাদের ইয়ার মধ্যে থাকা কালার থেকে, আমরা কালারটা চুজ করব। ঠিক আছে, ওকে। ওকে দিয়ে দেই, ওকে। আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা স্পাইনটার একটু কিছু করা যায় কিনা দেখি। আমাদের এই স্পাইনটা যে প্রবলেম ছিল না, তো আমরা হচ্ছে এইখানে কালারটা চেঞ্জ করে দিই এইখান থেকে। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালারটাও হচ্ছে on। অথবা ফাইল থেকে, ফাইল না, এই যে ফটোটা আছে না, ফটোটা নিয়ে আসে। ফটোটাকে এখান থেকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এইটারে এইখানের মধ্যে অ্যাডজাস্ট করে বসাবো। এটা সবার উপরে নিয়ে আসে আগে, অপাসিটিটা কমা দিই, তাইলে আমরা ব্যাক সাইডটাও দেখতে পারবো, আর আমাদের ম্যাচিং করতে ইজি হবে। কন্ট্রোল টি, কাইন্ড অফ ম্যাচ করে ফেলছে। রাইট ক্লিক, এটাকে হচ্ছে নিচে নিয়ে আসি, গেল। আর আমি চাইলে এখানের মধ্যে একটা লেয়ার প্যানেল নিয়ে এখানে 20% দিয়ে অপাসিটি, এটা হবে হচ্ছে মাল্টিপ্লাই, কালার হবে অল্টার ডিলিট। এটা ডিলিট করবো, কি ব্যাপার? মিলিয়ন না দিলাম। আচ্ছা, কালার হয়েছে। এবার এটা নিচে নিয়ে আসি, এটার আবার ছোট করতে হবে, কন্ট্রোল টি। আচ্ছা, যতটুকু ম্যাচ হয়েছে থাকুক, কন্ট্রোল এস দিয়ে দেই। তাইলে হইতেছে আমাদের এই বুক কভারটা ম্যাচ হয়ে গেল। এবার বুক কভারের ব্যাকগ্রাউন্ড আমরা হচ্ছে এগুলারে আগে গ্রুপগুলোকে ইয়া করি, ব্যাকগ্রাউন্ডটাতে যাই। ব্যাকগ্রাউন্ডের কালারটা কোথা থেকে দিব? ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি আগেই আপনাদেরকে বলছিলাম, ব্যাকগ্রাউন্ডের কালারটা ইয়া থেকে নিবেন, আপনাদের ডিজাইনের ভিতরে থাকা কোন একটা পার্ট থেকে কালারটা নিবেন। প্রয়োজনে ডিজাইনটারে জুম করে নেন, জুম করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করেন।
এইখানের মধ্যে এই কালারটা নিলে বেশি ডার্ক হয়ে গেছে, এই কালারটা নেই। ওকে, মেবি এই কালারটাই এটার মধ্যে ভালো লাগতেছে। এই তো আমাদের বুক কভার ডিজাইনটা ডান। কারণ আমরা চাইলে এখানের মধ্যে একটা লেয়ার প্যানেল নিয়ে সেম ওয়েতে আলট্রা ডিলেট দিয়ে এটাকে হচ্ছে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি কমা দিয়ে একটু হালকা হালকা শ্যাডো টাইপ ক্রিয়েট করে দিতে পারি, যদি আমরা কালার মিলাইতে একটু প্রবলেম হয় আর কি। ঠিক আছে, এই তো। এখন আমরা ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা ইয়া করে দিই, লোড নিতেছে, একটু লোড নিক। কিছু মকআপ অনেক ভারী থাকে, এখনো লোড না শেষ হয়নি। এক্সপোর্ট, যে কোনো নাম দিয়ে একটা সেভ দিয়ে দিই। এই গেল বিষয়, এখনো তো শেষ হয়নি, এখনো লোড নিতেছে, টাইম নেই। এই হচ্ছে ব্যাপার। সো এটারে সেভ করছি মনে হয়। এই তো আমাদের এটা হচ্ছে মকআপ। আমরা চাই এটাকে একটু একটু এডিট করে ব্রাইটনেস বাড়ায় কমায় দিতে পারি। তো আমাদের মূলত এটা হচ্ছে বুক কভার ডিজাইন। তো কারো কোনো কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রেজ করতে পারেন, হ্যান্ড রেজ করে জানাইতে পারেন আর কি। স্যার ল্যাপটপ ল্যাপটপ সমস্যা কি হয়েছে ফটোশপে? ল্যাপটপের সমস্যা হবে কেন, একটু হ্যাং করতে পারে আর কি। গান অ্যাকশন আর টাইম। আচ্ছা, ল্যাপটপের সমস্যা হবে না, একটু হ্যাং ট্যাং করতে পারে। এখন কথা হইতেছে রিপেয়ার করতে নিয়ে বললো ইনস্টল, ফটোশপ ইনস্টল করার পর থেকে অফ আছে, রিপেয়ার করতে নিলে বলে মাদারবোর্ড চলে গেছে। এখন কি আমার মাদারবোর্ড লাগাতে অনেক কষ্ট হয়? ল্যাপটপে কোনো সমস্যা নেই, জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ল্যাপটপে ফটোশপ ইনস্টল কারণে আপনার ল্যাপটপ নষ্ট হয় নাই।
উম, আচ্ছা, ব্যাক সাইড লাগে না মক আপ করতে? ব্যাক সাইডটা লাগতেছে না, রিজন হচ্ছে হলো কি আমাদের মক আপের মধ্যে ব্যাক সাইডটা নাই। ঠিক আছে, আমাদের ব্যাক সাইডটা নাই, এই জন্য আর কি মূলত এই ব্যাপার। এন্ড তিনটা পার্ট ক্রিয়েটেড, তিনটা পার্ট ক্রিয়েট। আচ্ছা বলতেছে ভাই আপনার তো এদের নাম করতে হলে তাহলে ওই ব্লক হয়ে যাচ্ছে। অন্য একটা মেইল থেকে ট্রাই করেন, অন্য একটা মেইল থেকে দেওয়ার ট্রাই করেন। এখন একজনের তো দুই তিনটা মেইল থাকে, তো এখান থেকে একটু দেওয়ার ট্রাই করতে পারেন। আমি সবাইকে একটু আনমিউট করে দেই, কারো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করেন। ক্লাস টপিক শেষে কি এখন প্রবলেম হলে সেটা জানাবো? তাই কি, আপনার এই ক্লাস রিলেটেড কি প্রবলেম আছে সেটা আমাকে জানাতে পারেন আপনি। এন্ড বিগত ক্লাসে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোন পার্টের প্রবলেম সেটাও বলতে পারেন, সমস্যা নেই। কারণ আমাদের আজকের ক্লাস টপিকটা শেষ। আমি একটু আসসালামু শর্টকাটে কি আলাইকুম। কি করলাম একটু বলে দিই। ওয়ালাইকুম আসসালাম ভাই, একটা মিনিট আসিফ ভাই, একটা মিনিট। আমি হচ্ছে ফার্স্টে যেটা করছি একটু শর্ট ফর্মে বলে দেই। আমরা প্রথমে আর্টবোর্ড নিছি, আর্টবোর্ড নিয়ে এটাকে বড় করে হচ্ছে আমরা এটার ইয়াটা নিছি, কি বলে, এটার ব্লিড এরিয়া নিছি, দেন ছোট করে এটা সেফটি মার্জিন নিছি, দেন আরো ছোট করে আমরা হচ্ছে এটার মিডলের যে স্পাইনটা আছে স্পাইনটা নিছি। কারণ আমাদের এই মিডলের এই বর্ডারটা তো আমাদের বুঝতে হবে যে এখানে মিডল এরিয়া কোনটা, নিজের চোখের আন্দাজে দিলে তো হবে না। তো স্পাইন এরিয়াটা নিছি, এন্ড এরপর আবার প্লাস সাইজ করে দিয়ে আমাদের ব্লিড এরিয়া পর্যন্ত আমরা পুরো আর্টবোর্ডটাকে একটা অ্যাকুরেট শেপে সাইজে নিয়ে নিছি। যাক, সব গেল। এরপরে আমাদের মেইন প্রবলেমটা যেটা আমরা পাইছিলাম, টেক্সট টেক্সট আপনারা বসাই দিতে পারবেন, ফন্ট সিলেকশন, ব্লেন্ডিং অপশনের কাজ, এগুলো আপনারা আগে থেকেই পারেন, ওগুলো নিয়ে কোনো হেডেক নাই। মেইন যে ইস্যুটা ক্রিয়েট হয়েছিল আমার, আমি ভুলবশত ইলাস্ট্রেটরের মতন করে আমরা বারবার ক্লিপিং মার্কস করতেছিলাম। ইলাস্ট্রেটরের সিস্টেমটা হচ্ছে যেই শেপটার মধ্যে আমরা ক্লিপিং মার্কসটা করবো সেই শেপটা থাকবে উপরে। ঠিক আছে, সেই শেপটা থাকবে উপরে। আর ফটোশপে হচ্ছে যেই শেপের মধ্যে ক্লিপিং মার্কস করবে সেটা থাকবে নিচে। এই একটা ইরর হয়ে গেছে, এজন্য আমরা হচ্ছে ফার্স্ট একটু গুলায় ফেলছিলাম। অ্যাকচুয়ালি এটা আলটিমেটলি সমাধান করছি। আমরা যে কোনো শেপকে যদি নিচে নিয়ে যাই, ধরেন আমি এটা শেপ আমার কন্ট্রোল টি দেই, টি দেওয়ার পরে এটাকে যদি মনে করেন যে ছোট করে দিই, এগুলোকে অফ করি, এটাকে উপরে নিয়ে যাই, এটা কোনো মাল্টিপ্লাই টাল্টিপ্লাই দরকার নাই। এটা আই অন করে এটাকে হচ্ছে আমরা রেগুলার করে দিই, নর্মাল। এই যে আমার যে এই শেপটা যে আছে এখানে, এখন এইটার মধ্যে আমরা যদি ইমেজটা ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে এই শেপটা উপরে না, এই শেপটা থাকবে নিচে। এন্ড এটাকে রাইট ক্লিক করে জাস্ট আমি যদি ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিই, তখন দেখবেন যে এটা এই শেপের মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এখন এইটার হঠাৎ করে কি হলো, ও আচ্ছা, এটার অপাসিটি কমানো, এই জন্য হচ্ছে সমস্যা। 100 করে দিই, দেন এই শেপটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝতে পারছেন? তো ক্লিপিং মাস্কের পলিসি হচ্ছে এইটা। তো এটাতে একটু আমাদের প্রবলেম হয়েছিল। এন্ড দেন হচ্ছে মকআপ, মকআপের জন্য আমরা হচ্ছে আই অন অফ করে করে হচ্ছে আমরা শেপ গুলোকে সেভ করছি, যাতে করে আমাদের শুধু ডিজাইনের পার্ট গুলোই থাকে। এন্ড আমরা সিমিলার হইতে তিনটা ডিজাইনের কিন্তু সেপারেট নিয়েছি, যেমন এটা হচ্ছে ব্যাক সাইড, এটা হচ্ছে মিড সাইড, এন্ড এটা হচ্ছে কি ফ্রন্ট সাইড, তাই তো? ফ্রন্ট, স্পাইন এন্ড হচ্ছে ব্যাক। এন্ড আমাদের এই ডিজাইনটা কিন্তু প্রপারলি ভিজিবল এন্ড বুক কভার মতন লাগতেছে। বুক কভার ডিজাইন অনেক সোজা, কিন্তু একটু শ্যাডো ইফেক্ট, একটু শেড টেড ইউজ করতে হয়, একটু হাইলাইট করতে হয়, যাতে করে একটু ইয়াতে চোখে লাগে আর কি বিষয়টা। এই হচ্ছে গিয়ে বিষয়। তো সবাই তো আশা করি বুঝতে পারছেন বুক কভার ডিজাইনের ব্যাপারটা। এখন আপনাদের যদি বিগত ক্লাসে কোনো প্রবলেম থাকে, বা বিগত ক্লাসের কোনো টপিক বুঝতে ইস্যু থাকে, এই ক্লাসের কোনো টপিক বুঝতে কোনো ইস্যু থাকে, একটু কষ্ট করে জানাবেন। চ্যাট বক্স ওপেন আছে, মাইক ওপেন আছে, জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম আপু।
যে আমি তো আজকে সাপোর্ট ক্লাসে জয়েন করছিলাম, কিন্তু যে কার্ডটা আমি ক্রিয়েট করছিলাম সেভ করার আগে আবার আমি ব্যাক করার কারণে টাকা কাটি গেছে। তো তখন আমি যখন প্রথমবার করতেছিলাম ঠিকঠাক মতো সবগুলো হয়েছে, কিন্তু নেক্সট বার যখন করতেছিলাম এখন আর হচ্ছে না। মানে আপনি ভিডিওতে যেরকম বারবার একটা ভুল হচ্ছিল যে আর্টবোর্ডটা বড় হচ্ছে না, সাইজ দেওয়ার পরে ক্যানভাস সাইজ ওখানে চেঞ্জ করার পরে বড় হচ্ছে না। আচ্ছা, সেটা হচ্ছে আপনি আর এখানে যদি আপনি ফাইল থেকে নিউয়ে যান, যদি এখানে আর্টবোর্ডটা টিক দেয়া থাকে তাহলে আর্টবোর্ড সাইজ বড় হইতে চায় না, প্রবলেম করে। আপনি টিক ছাড়া আর্টবোর্ড নেন, তখন হচ্ছে এটা বড় ছোট সবই হবে। যেমন আমি টিক ছাড়া যদি আর্টবোর্ড নেই, আর্টবোর্ডটাকে কি আনলক করে করতে হবে? হ্যাঁ, মাস্ট বি আনলক করে করতে হবে। আর আমি যখন আনলক করে করতে যাই তখন ওটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা না থাকার কারণে, তাহলে ব্যাকগ্রাউন্ড না থাকলে যেরকম একটা আলাদা লেয়ার বোঝা যায়। হ্যাঁ, ওটা হোক, সমস্যা কি? ওরকম। আপনি পরে কালার দিয়ে নিবেন, অল্টার ডিলেট বা কন্ট্রোল ডিলেট দিয়ে কালার দিয়ে নিবেন। যেমন আমার এখানে কিন্তু ইয়া ছিল, আমার এখানে কিন্তু আমি কালার দিয়ে নিছিলাম, এই যে আমার কিন্তু কালার আছে দেখেন, আমি কালারটা অফ করে নিছি। আমার কিন্তু শুরুতে এরকম কালার ছিল না, পরে আমি কিন্তু কন্ট্রোল ডিলেট দিয়ে কালার দিয়ে নিছি। ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিবেন, কালার দেওয়ার জন্য তো আর অ্যাকচুয়ালি ওইটা যেই কালার ইচ্ছে সেই কালার থাকবে, ওইটা তো আর দেখার দরকার নেই আপনার। আপনি কালার দিয়ে হুম। নিবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে কি ওখানে কি ল্যান্ডস্কেপ দিতে হবে নাকি? কোথায় ল্যান্ডস্কেপ? মানে আমি আর্টবোর্ডটা যখন নিব, সেট আপনি করব, ডিজাইন করবেন কি? ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ডের জন্য আপনার ডিজাইন যদি আপনার পোর্ট্রেট মোডে হয়, লং এ হয়, লাইক এটা যেমন হচ্ছে, যদি আমি এগুলো, সরি, এগুলো যদি অফ করে দিই, এটা যেমন লং, জি। এরকম ভাবে যদি হয় তাহলে আপনার ডিজাইন যদি এইভাবে আপনি বানাইতে চান আপনি এইভাবে দিবেন। আপনার যদি ল্যান্ডস্কেপ মোডে বানাইতে চান তখন হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে দিবেন। এখানে অরিয়েন্টেশনটা চেঞ্জ হবে। হুম। না, নর্মালি তো ল্যান্ডস্কেপ টাইপের থাকে সব জায়গাতে, ওরকমই সব দেখা যায়। জায়গায় ল্যান্ডস্কেপই করে, কেউ হচ্ছে লংও করে। এটা ডিপেন্ড করে ডিজাইনের, ক্লায়েন্টের উপর, রিকোয়ারমেন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে আচ্ছা। আমার হচ্ছে হাইটে লাগবে হচ্ছে 3.5 আর উইতে লাগবে হচ্ছে 2, তখন আপনি কি করবেন? তখন তো আপনার এটা লংই হবে, আপনার পোর্ট্রেট হুম। মোডে হবে। আর যদি 3.5 উইতে হয়, 3.5 অ্যান্ড হাইটে হয় 2, সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডস্কেপ মোডে হবে। স্বাভাবিক বিষয়। হুম। আর আমরা বিভিন্ন আইকন গুলা বা যেগুলা বসাই ওগুলার একটা নির্দিষ্ট সাইজ, মানে ভিডিওতে যেখানে একটা আলাদা করে লোগোর মতো আরেকটা নিছিলেন, যে তো ওটা যখন বসাইছেন ওটা তো কোনো নির্দিষ্ট সাইজ ছিল না। মানে আমরা সবগুলা, কিউআর মানে কোডের, আমি করছিলাম যে ওখানে কেমন জানি বড় ছোট, না এখানে কিউআর কোনটার? কোড বলেন, এরপরে উপরে একদম প্রথমে কিছু দিছিলেন উপরেরটা হচ্ছে লোগো, ভিজিটিং পাশেরটা কার্ডের হচ্ছে মধ্যে। কি? দাঁড়ান, আমি ওপেনই করি, আপনাদের ক্লাসের ওটা একদম, ওপেনই করতেছে। এটাই তো, আপনাদের ক্লাসে তো একদম এটাই ছিল। উপরে বাম পাশে। জি, একদম উপরের বাম উপরে বাম পাশে, পাশে দেখেন। উপরে বাম পাশে এটা লোগো। লোগোর এটার কোনো আমি এক্সাক্ট সাইজ দেই নাই, এটা নিজের চোখের আন্দাজে যতটুকু একটা দিছি। এটা কিউআর কোড, এটা শুধু নিচের পার্টটা উপর অ্যালাইন করে দিয়ে একটা সাইজ অনুযায়ী নিছি। এন্ড ফন্টের সাইজ, আইকনের সাইজ একটা কোডের উপর। সিমিলারিটিস রেখে ইয়া করছি, এখানে কোনো নির্দিষ্ট কোনো সাইজ নাই না তো। না, ডিজাইন ল্যাব আছে যে ওটা, ডিজাইন ল্যাবের ওইটা, এটাই তো বললাম, এগুলো তো এটা তো মনে নির্দিষ্ট করেন, কোনো সাইজ নাই। এটা আপনি নিজের চোখের আন্দাজে দিবেন। আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে, এখানে কিন্তু কোনো সাইজ নির্দিষ্ট থাকে না, হয়তো বড় ছোট হয়ে যায় এই জন্য। এটা বড় ছোট একটা জিনিস নর্মালি বুঝেন, আপনি যদি হচ্ছে যে কোনো একটা ডিজাইন, কোনটা দিয়ে দেখাই, আচ্ছা দাঁড়ান, আমি এটার মধ্যেই ইয়াটা নিয়ে আসি, ফাইল, লেস এমবেডেড। আমি এটার মধ্যে যদি আইকন বসাইতে চাই, লোগো বসাইতে চাই, এখানে কন্ট্রোল টি দিয়ে আপনি যে কোনো সাইজ আনতে পারেন। আমি কিউআর কোডটাই আনি, সমস্যা নাই। এটা আমার সাইজ ঠিক নাই, এখন আপনি শিফট প্রেস করে এটাকে ছোট বড় করেন। এখন আপনি যদি হচ্ছে শিফট ছাড়া যদি এইভাবে ছোট করে দেন, তাহলে তো এইটা তো অ্যাকচুয়ালি ছোট হইলো না, তাই না? ছোট করার তো সাইজটা সেম রাখতে হবে। ঠিক আছে। আর ফন্ট সাইজ, ফন্ট যে ডিজাইন, মানে সবগুলো একই ফন্ট থাকতে হবে না? সর্বোচ্চ দুইটা কালার ইউজ করতে পারবেন ফন্টের ক্ষেত্রে। সর্বোচ্চ দুইটা, না, সরি, কালার। দুইটা ফন্ট, দুইটা ফন্ট, সরি, সর্বোচ্চ দুইটা ফন্ট ইউজ করতে পারবেন। অ্যান্ড ফন্ট সাইজটা হচ্ছে 6 থেকে আপনার 12 পিটির মধ্যে থাকবে। এখন আপনি যদি ফন্ট সাইজ যদি এক, এখানে মূলত হচ্ছে আমি যেমন হচ্ছে ছবিটা একটু ওপেন করি আবার, এখানের মধ্যে আমি যেমন এখানের মধ্যে একটা ফন্ট সাইজ ইউজ করছি আর বাকি সবগুলো ফন্ট সাইজ সেম। এখন লোগোর ফন্ট সাইজ আবার হিসাব করতে যায় না, লোগোর ফন্ট সাইজ আলাদা।
লোগোর ফন্ট তো অলরেডি ক্রিয়েটেড, ওইটা আমার কিছু করার নেই অ্যাকচুয়ালি। তো আমি এখানের মধ্যে হচ্ছে এই যে ইউআই ইউএক্স ডিজাইনার, লাইক হচ্ছে আমার টাইটেল এন্ড আমার যে ফোন নাম্বার কন্ট্যাক্ট ইনফরমেশন, সেই জিনিসগুলো হচ্ছে আমি একটা সেম ফন্ট সাইজে রাখতে পারি। তার মানে ফন্ট সাইজ আমি এখানে ইউজ করতেছি কয়টা, দুইটা। আর বাকি অন্য কোনো কিছুর কোনো সাইজ নাই, এটা আপনার চোখের আন্দাজে যতটুকু দিলে ভালো হয় আপনি অতটুকু দিবেন। অ্যালাইনমেন্ট অ্যাডজাস্টমেন্ট আর সবকিছু আপনার চোখের আন্দাজে দিতে স্মল হবে। লেটার করা যাচ্ছে না, আমি ওখানে টি লেখা আছে যে ক্যারেক্টার, ওখান থেকে টি সিলেক্ট করলে এখানে ইয়াগুলা স্মল লেটার হয় না। আপনার তাহলে ক্যাপস লক অন ছিল, আপনি লিখছেনই ক্যাপিটাল লেটারে, এজন্য হয় নাই। ও আচ্ছা, না আমি এমনি ক্যাপস লক ওটা খেয়াল করছিলাম, ওটা অফ ছিল আপনি ডিজাইনটা এমনি। একটু ভালো করে একটু দেখেন, ডিজাইনটাকে একটু দেখেন। কারণ হচ্ছে আপনার এখানে টি যদি অন থাকে, নর্মালি বিষয়টা বুঝেন, এখানে টি অন থাকলে আপনি লিখলে, নর্মালি লিখলে এটা টি অফ করে দিলেই, এখান থেকে যেমন আমার এই যে টি অন আছে, এটা আমি অফ করে দেই, দেখেন এটা আমার ছোট হাতে রয়ে গেল, তাই না? এখন যেইটা জি। আমি ক্যাপিটাল লেটার রাখছি ওইটা কিন্তু ক্যাপিটাল লেটারই আছে, দেখেন AC IN, এটা বড় হাতের ছিল, এইচটা বড় হাতের ছিল, এগুলো কিন্তু ঠিকঠাকই আছে। কিন্তু এই যে ক্রফট লেখা যেটা, সেটা কিন্তু ইয়া দেওয়ার পর ঠিক হয়ে যেতেছে, এখানে ছোট বড় মিক্স ছিল। তো ওইখানে আপনি যেটা ক্যাপিটাল লেটারে লিখে রাখছেন ওইটা ক্যাপিটাল লেটারই তো শো করবে, ওইটা আপনার টি অন অফ করার সাথে তো কোনো সম্পর্ক নাই। এখন এটা এটা কেন হইতে পারে, এটা আপনার হচ্ছে ইয়া ক্যাপস লক অন থাকলে হইতে পারে, আচ্ছা, এই আর কি। দেখবো এটা। ভাই আমাদের হোমওয়ার্কে, লাস্ট ক্লাসে হোমওয়ার্কে একটু দেখবেন যে হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক পাঠকরা। দেখবো, একটু প্রবলেম সলভের জন্য বলছিলাম, সো এই জন্যই আর কি টাইম নিলাম। তো দেখতেছি আমি হোমওয়ার্ক এখনই ওপেন করব, আপনাদের হোমওয়ার্কের মেইল অ্যাড্রেস গুলো একটু দিয়েন। আপনাদের হোমওয়ার্কের মেইল গুলো, যারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন সবাই একটু হোমওয়ার্কের মেইল অ্যাড্রেস একটু দিয়েন। আচ্ছা, গালিব ভাইয়ারটা দিয়ে শুরু করি। ভাই একটা মেইলের মধ্যে তো দেওয়া যায়, তিনটা মেইল কেন? এটা কি করছেন? এটা যদি বিজনেস কার্ডের ব্যাক সাইড হয়, আপনার হয় নাই। আপনি এখানে ব্ল্যাক কালারটা কেন আনতে গেছেন? আপনি তো হোয়াইট কালার দিয়ে এটাকে আইডেন্টিফাই করাইতে পারতেন। আচ্ছা, পরটা দেখি। এখানের মধ্যে ফন্ট সাইজ কি ভাই ম্যাচ করছে? আইকনের সাইজ গুলো কি ম্যাচ করছে? কিউআর কোড এত বড় দিছেন, বাকি ফন্টের সাইজ, ফন্টের অ্যালাইনমেন্ট কিছুই ঠিক নাই। আপনি নর্মালি একটু দেখেন এখানে। আরে কি রে ভাই, এখানের মধ্যে দেখেন ফন্টের অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? এখানের মধ্যে কতটুকু গ্যাপ? তারপর ডিজাইনার লেখা, এইটার ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ সেম, তাইলে কিভাবে হইলো? এটা আবার ফন্ট সাইজ বড়। আপনি ক্লাস রেকর্ডিংটা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখেন, এটার রিভিউ, এটা সম্পূর্ণটাই ভুল, এটা কিছুই হয় নাই। তারপরে দেখি, তারপরে কোনটা দিচ্ছেন, একই জিনিসের কি মকআপ বা কিছু? একই জিনিস, হয় নাই কিছুই। ভাই আইকন কি সব সেম হইলো? আইকনের ব্যাপারটা আমি কতবার বুঝাইলাম, আইকনের ব্যাপারটা কি সেম হইছে? কিউআর কোড এত উপরে কেন, লোগো গেছে কই? ভাই তাড়াহুড়া করে হোমওয়ার্ক দিলে অ্যাকচুয়ালি লাভ হবে না, তো আপনি দিয়ে যেতে পারবেন, কাজের কাজ কিছু হবে না। আচ্ছা, শামসুদ্দোহা ভাইয়ারটা দেখি। Oh, oh no. ভাইয়া লোগো গুলো একটু ঘোলা হয়ে গেছে, ফার্স্ট। দ্বিতীয়ত হচ্ছে এই যে আপনার ওয়েবার আইকনটা হয় নাই, ওয়েবার আইকনটা কেন হয় না আমি এক্সপ্লেন করে দেই। উপরের গুলো কি ফিল কালারের মতন না, কিন্তু ঘুরে এসে দেখেন ওয়েবার কালারটা কি স্ট্রোক,
আপনার ওয়েবেরটা যদি ওইরকম ভাবেই দিতেন, লাইক হচ্ছে বক্সটা যেটা আমি ইউজ করছিলাম, এন্ড ব্যাকগ্রাউন্ড একটা স্কোয়ার রেড আছে, তাহলে এটা মানা যাইতো। আর এইখানে আমার মনে হয় স্পেসিং, লাইন অ্যালাইনমেন্ট, স্পেসিং একটু প্রবলেম আছে, একটু খেয়াল করে দেখেন। এইটা একটু নিচের দিকে, এইটা মিডল ঠিক আছে, এটাও মিডল ঠিক আছে, এন্ড এই ফন্টে আমার কাছে কেন যেন একটু বড় লাগতেছে। যাই হোক, একটু কারেকশন করবেন। আর এইখানে একটা স্ট্রোক লাইন দিয়েছেন, এই স্ট্রোক লাইনটার কোনো দরকারই নেই, এই স্ট্রোকটার কোনো প্রয়োজন নেই, এই স্ট্রোকটা অফ করে দিবেন যদি আপনার কাছে ডিজাইনটার মেইন কপিটা আরো এখনো থাকে। এই যে এখানে একটু ক্লিয়ার আছে, এইখানে এইটা হবে না, এই আইকনটা ভুল আছে, এন্ড এখানে ফন্টটা একটু বড় লাগতেছে আমার কাছে, একটু চেক করেন। মকআপটা দেখি, গুড, মকআপের কালারটা ইয়া করছেন, তবে মকআপটা হয় নাই ভাইয়া, একটু খেয়াল করে দেখেন। এই যে কিউআর কোড বাইরে চলে গেছে, জি, খেয়াল করছি আমি, এটা একটু বাইরে চলে গেছে। বাইরে চলে গেছে, এটা একটু ছোট করে দিতে পারতেন, তাইলে হইতো। কারণ ডিজাইন, এই কার্ডের ডিজাইনটা হচ্ছে আমাদের ডিজাইনের সাইজ অনুযায়ী আর কি, 3.5/2, হয়তো বা একটু এদিক ওদিক হইতে পারে 19-20, কিন্তু 19-20 হলে তো আমাদের তো ব্লিড এরিয়া আছে, তো ব্লিড এরিয়া দিয়ে এটা কাভার আপ করা যায়, এই আর কি। আচ্ছা, হাসান আহমেদ রাসেল ভাই, আরেকটা আছে ভাইয়া, ওই যে আরেকটা দিছি, পরে একটা দিছি। পরে এটা, হ্যাঁ, ওই যে উপরের হ্যাঁ হ্যাঁ, ডিজাইন কাইন্ড অফ তো সিমিলারই মনে হইতেছে। দাঁড়ান, তারপর দেখি। এই ধরনের ফন্ট ভাইয়া বিজনেস কার্ডে ইউজ হয় না, এন্ড এইখানের মধ্যে যেমন একটু ফ্যান্সি টাইপের ফন্ট না, এগুলো ইউজ হয় না। ফন্ট হইতে হবে মডার্ন, একদম ক্লিন, এটা ক্লিন ফন্ট না। এগুলো হইতেছে আপনি যদি কোনো ইয়া ফ্লায়ার বুশিয়ার বানান, একটু স্টাইল করে সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতেছেন, দেন এটা ঠিক আছে। কিন্তু বিজনেস কার্ডের মধ্যে অলওয়েজ একটু রাফ এন্ড টাফ ফন্টই ইউজ হয়, লাইক পপি, স্পন্সারাত, নেক্সা, প্রক্সিমা নোভা, দেন হচ্ছে ক্যালিবেরি, এইগুলা, বা এরিয়েল, এগুলা হচ্ছে ইউজ হয়। আরো অনেক ফন্ট আছে, কিন্তু একটু মডার্ন টাইপের, একটু সলিড টাইপের ফন্ট ইউজ হয় এখানে, এরকম যেমন স্পাইক আছে, এরকম টাইপের ইয়াগুলো হয় না। ঠিক আছে, আপনি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করলেই মোটামুটি একটা আইডিয়া পাবেন। কি ব্যাপার, আর কি পিসি আঙ্কল নাকি দেখি। এখানে আইকনের প্রবলেম ভাইয়া, সেম জিনিসই, সেম প্রবলেম। একদম। আর এইচপিটার মকআপ, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিতেন, জিনিসটা একটু ফুটে উঠতো। এন্ড প্রত্যেকটার আইকনের ইস্যু আছে, লাস্টের ফন্ট একটু চেঞ্জ করবেন, চেক করবেন। ওকে। ভাইয়েরও সেম আইকনের প্রবলেম, ওয়েব আইকনের প্রবলেম আছে, এন্ড সালাম ফন্ট আলাইকুম। চেঞ্জ করবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, ফন্ট চেঞ্জ ফাইল করবেন। সাইজটা বড় হওয়ার কারণে সেন্ড হচ্ছে না। জেপিজি ফাইল সেভ করে পাঠান, আমার তো পিডিএফ বা পিএন ইয়া দরকার নাই, পিএসডি ফাইল দরকার নেই, শুধু জেপিজিটা পাঠান, প্রেজেন্টেশনটা। শুধু প্রিভিউ ইমেজটা পাঠান আমাকে, তাইলে তো হয়। আচ্ছা। আর কেউ ফটোশপে পিএসডি ফাইল পাঠানোর দরকার নেই। আচ্ছা, এখানে ফন্ট গুলো হয় নাই, ফন্ট গুলো চেঞ্জ করতে হবে। এন্ড লোগো অলওয়েজ আপ ফন্টে থাকে, আপে থাকে, কিন্তু ইয়া থাকে নিচে, কিওয়ার্ড থাকে নিচে, লোগো কখনো নিচে আনবেন না। আর কিউআর কোড ব্যাক সাইডে মিডলে দিতে পারেন, মিডলে বলতে লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন করে, মিডল অ্যালাইন করে দিতে পারেন, রাইট মিডল আর লেফট মিডলে দিতে পারেন। ফন্ট এন্ড লোগোতে সমস্যা আছে। মাশরাফি ভাইয়েরটা দেখি। ভাই, আপনার দুইটা আইকনে প্রবলেম, মেইল এন্ড ওয়েব। এন্ড ফন্ট গুলো একটু মডার্ন রাখার ট্রাই করবেন। আর এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে লোগোর যেই কালার, এখানের সাথে ব্লু কালার কিন্তু যায় না, কালার কোড কিন্তু ম্যাচ করলো না, কালার গাইডলাইনও ম্যাচ করলো না। আপনার লোগোর কালার হচ্ছে মাল্টিপল গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, কালারের গ্রেডিয়েন্ট, কিন্তু এখানের মধ্যে দেখেন আপনার কালার ব্লু, ব্লু কালার আপনি কই পাইছেন? এই কোশ্চেনের কিন্তু কোনো অ্যান্সার নাই। এন্ড ব্যাক এন্ডে গ্রে কালার কই পাইছেন? অ্যান্সার নাই। সো কালারের দিকে খেয়াল রাখবেন। মকআপটা একটু দেখে আসি। আসিফ ভাই,
ভাই এই ফন্ট দিয়ে হবে না, এই ফন্ট দিয়ে লোগো হবে না। এন্ড আইকনের কালার ঠিক আছে মানলাম, আইকনও ঠিক আছে মানলাম, কিন্তু এই কালার দিয়ে, সরি এই ফন্ট দিয়ে হবে না, ফন্টের সাইজও ঠিক নাই। ঠিক আছে, ফন্টের সাইজও ঠিক নেই, ফন্টের সাইজও ঠিক করতে হবে। স্যার ওইটা ফার্স্ট এরটা ঠিক আছিল, লাস্ট এরটা কালকে রাতে করছি তো ফোন খেয়াল করিনি অত। একটু খেয়াল করে করবেন, একটু ঠান্ডা মাথায় করতে হবে, তাড়াহুড়ার কিছু নেই, তাড়াহুড়া করলে আপনাকে সমস্যা। হোয়াটসঅ্যাপে যেটা পাঠাইছিলাম ওইটা ঠিক আছে তো? হ্যাঁ ওইটা ঠিক আছে, ওটা আপনি সাপোর্ট ক্লাসও দেখাইছিলেন না, ওইটা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ট্রাই করব। এটা ঠিক হয়েছে। ভাইয়া ফন্টটা একটু চেঞ্জ করলেই ভালো হয়ে যাবে, বাকি ওভারঅল আই থিঙ্ক ঠিক আছে। সাইড ভাই, উম, ঠিক আছে। একটু ফন্টটা ভাইয়া এখানে একটু ইরর আছে, দেখেন এটা অনেক ক্লোজ, এখানের এই পার্টটা অনেক ক্লোজে চলে আসছে। তো ডিজাইনের এটা একটু আপনার অ্যাডজাস্ট করতে হবে আর কি। দেখেন করতেছে। আবার এই যে দেখেন একদম বর্ডারে চলে গেছে, সো এখানে ফন্টের একটু অ্যাডজাস্টমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক নাই, এগুলো একটু চেক করবেন। মকআপে গিয়ে দেখি, এই যে দেখেন মকআপের সাথে লেগে গেছে, আপনার সেফটি মার্জিন ঠিক নাই। আপনার সেফটি মার্জিন ধরে নিলাম যদি এই লোগো আইকন বরাবর হয়, তাহলে ফন্ট আরো ছোট হবে এন্ড এখানে টেক্সট আরো ছোট হবে, তো এগুলো ঠিক করবেন। ভাই দেখি নেক্সট। এগুলো আগে, এগুলো দেখে লাভ নাই, এগুলো আউট। লোগোর উপরে প্যাটার্ন দিচ্ছেন, আমি কি লোগোর উপরে প্যাটার্ন দিতে বলছি? প্যাটার্ন থাকে ব্যাক সাইডে, ব্যাক এন্ডে, লোগো থাকে উপরে। এখানে লোগো আর প্যাটার্ন তো একাকার অবস্থা, আর এই যে শেপের উপরে ইয়া বসায় ফেলছেন, আইকন ঠিক নাই, ফন্টের এই অবস্থা কেন? এগুলো নোট করবেন যে হচ্ছে ফন্টের সাইজ কোনখানে কত দিছি এন্ড কিভাবে করছি, অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। একটা ডিজাইন, কমপ্লিট ডিজাইন সেভ করার আগে অবশ্যই আহ, দুইবার তিনবার চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। তারপরে এই যে এটা যে আপনি ছোট করছেন, আপনি কি করছেন, হয়তো বা কিবোর্ড থেকে কিছু শিফট প্রেস করে ধরছিলেন, এটা ছোট বড় হয়েছে এমন ভাবে যে এটা চ্যাপ্টা হয়ে গেছে। ফোন আইকন, মেইল আইকন, লোকেশন আইকন এন্ড ওয়েব আইকন চারোটাই চ্যাপ্টা হয়ে গেছে, মনে হচ্ছে যেন উপরে থেকে কেউ ভারী কিছু রাখছিল অনেকদিন, বৈশা পড়ছে। তো এটা তো এইভাবে হয় না, এটাতে ওয়েব আইকনটা একটু চ্যাপ্টা হয়েছে, মেইল আইকনটা ওয়েব আইকন থেকে ছোট, আর মেইল আইকন ওয়েব আইকন মিলে না। এন্ড চারটা আইকন, তিনটা মিলতেছে একটা ম্যাচ করতেছে না, ফন্টের সাইজ ঠিক নাই। ফন্ট আপনার ক্লাসের মধ্যে একটু খেয়াল করে দেখেন তো, আমি আপনাদেরকে কোন কোন সাইজটা রাখতে বলছিলাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলেই হবে। দেখি নেক্সট। চন্দ্রনাথ ভাই, এটা কি অ্যাকচুয়ালি আমার একটু এক্সপ্লেন করেন। এখানে সেফটি মার্জিন কোনটা, বর্ডার লাইন কোনটা, ব্লিড এরিয়া কোনটা আর কি, সেফটি মার্জিন, ব্লিড এরিয়া আর মেইন ডিজাইন কোনটা? সেফটি মার্জিনের মধ্যে হোয়াইট কালার, মেইন কার্ডের মধ্যে গ্রে কালার, ব্লিড এরিয়াও গ্রে কালার। এটা যখন আপনি সেভ করছেন, সেভ করার আগে কি অ্যাকচুয়ালি দেখছিলেন যে আপনি করছেনটা কি, বা আমার আমার যে ক্লাসের সাথে ম্যাচ করছে কিনা? কি কারেকশন দিব ভাই? এটার কোনো কারেকশন নাই অ্যাকচুয়ালি আমার কাছে, আপনি ক্লাস রেকর্ডিংটা আবার দেখে করেন। আচ্ছা, লোগোতে ছিল স্যার, আমি প্রথমে ভালো করে করছিলাম, সবগুলো কাজ কেটে গেছে, পরে কাজগুলো ভালো হয় না, আমি 2 দিন সময় দিয়েছি। 2 দিন সময় দিয়ে লাভ কি হয়েছে ভাইয়া? যখন আপনি হচ্ছে ইয়া করছেন, সেভ করতে গেছেন বা ফাইনাল, ধরেন আমি আপনার ক্লায়েন্টই, আপনি আমাকে ফাইনাল ডেলিভারি দিচ্ছেন, ফাইনাল ডেলিভারি এটা দিচ্ছেন, তাহলে লাভ আছে কোনো? এখানে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ডটা রাখছেন কেন? আপনি লোগোটাকেই তো হোয়াইট করে দিতে পারতেন, তাই না? এন্ড প্যাটার্নটা একটু হালকা হইলে ভালো হইতো, এটা একদম বেশি হয়ে গেছে। এন্ড এখানে আপু আইকন আপনি কি করছেন, মেইলের একদম ডিরেক্ট আইকন বসাই দিয়েছেন। আমি কি বলছিলাম,
আইকন সেম রাখার ট্রাই করবেন, এক্সাক্ট যেন সেম হয়। এখন এইখানের মধ্যে একটা ফিল কালার, একটা দুইটা স্ট্রোক কালার, একটা হইতেছে একদম ডাইরেক্ট জিমেইলের লোগো। হইলো কিছু? এই তো। ক্লাস রেকর্ডিং আগে ভালো করে দেখবেন, তারপরে হচ্ছে প্র্যাকটিস করবেন। আর সেভ করার সময় মাস্ট বি তো চেক করবেন যে অ্যাকচুয়ালি আমি কি সেভ করতেছি, তাই না? যদি এর আগেই যদি হচ্ছে সেভ করে পাঠায় দেন, কাজ যদি তাড়াহুড়া করে করেন, তাহলে তো ভাই হইছে কাম। ক্লায়েন্ট দেখবেন আপনারে 1 স্টার রেটিং দিয়া রিপোর্ট মাইরা আপনার অ্যাকাউন্ট চাঁদের দেশে উঠায় দিবে, পরে গান গাইতে চাঁদের দেশে তাহার বাড়ি, কিছু করার নাই। প্রত্যেকটা জিনিস সেভ করার আগে মাস্ট বি রিচেক করবেন, ডবল চেক করবেন, কোনো সমস্যা আছে কিনা দেখবেন। না দেখে অ্যাকচুয়ালি যদি সেভ করে ফেলেন মাঝখান থেকে হচ্ছে রেটিং খায়া ইয়া যাবেন। এখন সৈকত ভাইয়ের কি হোমওয়ার্কটা দেখি নাই, এ আর একটা, এটা কি করছে ভাই? হয় নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, অ্যালাইনমেন্ট ঠিক নাই, ফন্ট বোল্ড করে রাখছেন। এন্ড ফন্টের কালার ভাই সাদার মধ্যে যেই কালারটা চুজ করছেন, আপনি নর্মালি দেখেন তো কালার কি বোঝা যাবে? এটা প্রিন্ট করলে পুরা ল্যাপটায়া যাবে, এন্ড আশেপাশ থেকে কিছু বোঝা যাবে না। আপনার নিউট্রাল কালার তো ইউজ করতে হয়, হোয়াইটের এগেনস্টে ব্ল্যাক। হ্যাঁ, আপনি লাইট ব্লু কালারটা ইউজ করছেন হোয়াইটের এগেনস্টে, তো ব্লু কালার, ডিরেক্ট ব্লু কালার ইউজ করছেন, মানা গেল। কিন্তু নিয়ন কালার যেটা, যেটা হচ্ছে এই যে এই ফন্টে আর এই ফন্টে, যেটা প্রোডাকশন অফিসার লেখা ফন্টে, এই কালার কোনোদিনও বোঝা যাবে না, কোনোদিনও বুঝতে পারবেন না। আপনার ব্ল্যাক কালারে যাইতেই হবে, তো এই কালার তো হইলো না। এন্ড আপনার অ্যালাইনমেন্ট ঠিক নাই, আইকন এক একটা এক এক সাইজের। প্রত্যেকটাই যখন আপনি ছোট বড় করতে যাবেন, লাইক আপনি যদি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে যদি কোনো কিছু ছোট বড় করতে যান, দেখবেন একটা পিঙ্ক কালারের একটা লাইন চলে আসে, একটা পিঙ্ক কালার লাইন চলে আসবে। যদি আপনি ডানে বামে মুভ করতে যান, এই যে দেখেন একটা লাইন চলে আসে, এই যে লাইনটা দেখছেন, সো আপনি তো বুঝতে পারবেন ডান বামে আপনার জিনিসটা ঠিক আছে কিনা। তো ওইটা ওইভাবে করলেই তো হয় অ্যাকচুয়ালি। তো এটা কিভাবে ছোট বড় করছেন যার কারণে হচ্ছে অ্যালাইনমেন্ট সব নষ্ট হয়ে গেছে, কে জানে। উম, এখানের মধ্যে হচ্ছে 3 to 4 তো সব হোমওয়ার্ক কি দেখলাম, দেখি আর কোনটা বাকি আছে নাকি, মেবি না। আচ্ছা, আর কারো কিছু কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে আমি আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করে দিব। কোশ্চেন নাই কারো? মকআপ সেটিংটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। হ্যালো, কোথায়? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ভাই। এটা মকআপ সেটিং করতে গেলে প্রবলেম হচ্ছে। কোথায় বসা পড়েছে বুঝতে কষ্ট হচ্ছে। মকআপের মধ্যে বিষয়টা হচ্ছে কি, যে কোনো মকআপ যখন আপনি ওপেন করবেন, তখন ওইখানে কিছু জিনিস আমাদেরকে বলে দেয় যে এইখানের মধ্যে গেলে আমাদের ডিজাইনটাকে আমরা এডিট করতে পারবো। লাইক ধরেন এখানে প্রথমে যখন আমি মকআপটা ওপেন করি, আমার মকআপটা এই অবস্থাতে ছিল, এখানে কিন্তু কি সুন্দর করে লেখা আছে যে রিমুভ দিস লেয়ার টু স্টার্ট, তাই না? সো আমরা এটাকে জাস্ট আই অফ করে দিলাম, আমাদের মকআপটা আমাদের সামনে আসলো। এইবার এখানে যেহেতু গ্রুপ করা, আমরা গ্রুপটাকে একটু এক্সপান্ড করে নেই। গ্রুপটা ওপেন করলাম, ওপেন করে এখানে কয়টা বই আছে? 2টা বই। এখানে দেখেন কয়টা বইয়ের নাম লেখা, বুক 1 বুক 2। আমরা বুক 1-এ যাই, সামনেটা বুক 1, বুক 1টাকে এক্সপান্ড করি। এইখানে যাওয়ার পরে দেখেন একদম ক্লিয়ারলি লেখা আছে পুট ইওর ডিজাইন হিয়ার, একটু ইয়া করে দেখেন, রিনেম করতে গিয়ে দেখেন পুট ইওর ডিজাইন হিয়ার লেখা আছে। এন্ড এটা স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট দেখে আমরা বুঝতে পারি যে এখানের মধ্যে আমরা ডিজাইনটা চেঞ্জ করব। এটাতে ডবল ক্লিক করেন, আমার ডিজাইনের বক্স চলে আসছে। এখানের মধ্যে আমরা আমাদের ডিজাইনটাকে প্লেস করে সেভ করে দিলে আমাদের কাজটা শেষ। অ্যান্ড সেইম ওয়েতে যদি আমরা লেয়ার 2-তে, বুক 2-তে যাই, এটাতেও কিন্তু সেম পুট ইওর ডিজাইন হিয়ার। তো দেন আপনি ইমেজটার মধ্যে আপনার ডিজাইনটাকে বসান, কন্ট্রোল S দেন, আপনার ডিজাইনটা সেভ হয়ে গেল এন্ড মকআপ হয়ে গেল। এই তো, সিম্পল জিনিস। আপনার জাস্ট একটু এক্সপ্লেনেশনটা বুঝতে হবে, এখানে অনেক ভাবে বলতে পারে, চেঞ্জ ইট, ডিজাইন হিয়ার, পুট ইওর ডিজাইন হিয়ার, রিপ্লেস ইট, ডিলেট ইট, অনেক কিছু থাকতে পারে। এখন আপনি জাস্ট পড়ে দেখতে হবে যে কোনটায় কোন জিনিস বলছে। সব মকআপে সেম জিনিস থাকে না, সেম টেক্সট থাকে না। কিছু মকআপে কিছু থাকে, কিছু অন্য, কিছু মকআপে অন্যরকম ভাবে দেয় আর কি, এক এক মকআপে এক এক রকম ভাবে দেয়। মানে আপনার হচ্ছে এটা বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি তারা কিভাবে এটা প্রোভাইড করছে, বুঝতে পারছেন? জি ভাইয়া, thank you. ওকে।
আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন এন্ড হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন, বুক কভার ডিজাইন করে হোমওয়ার্কটা সাবমিট করবেন এন্ড বিজনেস কার্ড ডিজাইনটা কারেকশন করবেন সবাই, আর কারেকশন করে অবশ্যই সেভ রাখবেন। সেভ রাখার রিজন হচ্ছে 2 দিন পরে যখন আপনাদের পোর্টফোলিও দেখাবো, পোর্টফোলিও ওয়েবসাইট দেখাবো, তখন হচ্ছে যাতে করে আপনারা পোর্টফোলিওতে আপনাদের ডিজাইনগুলো আপলোড দিতে পারেন এন্ড কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এই জিনিসটার জন্যই মূলত আপনাদের এই ডিজাইনগুলো সেভ রাখতে হবে। তো এই তো, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।